শায়েখ আহমদুল্লাহ সাহেবের বাড়ি এই গ্রামে? জি জি, বশিকপুরে। এই বশিকপুরে? জি। আচ্ছা, এই যে আহমদুল্লাহ সাহেবের বাপের কবর এখানে। বাপের কোন জায়গা এটা? এইটা এখানে, এই তো কবরটা এই জায়গায়। এদিকেই কবর? এইটাই কবর ওনার বাপের কবর এটা। এটা ওনার দাদার আমলের মসজিদ। কার? শায়েখ আহমদুল্লাহ সাহেবের? না না, ওনার দাদা শায়েখ আহমদুল্লাহর বাবার। ও আচ্ছা, অনেক আগের কবর জি, না? উনি ওনার অবদানে এই মসজিদ। ওনার অবদানে ওনার অবদানে এই মসজিদ। সর্বশেষ তিনি কবে আসছিলেন? ঈদের পরের দিন মনে আসছিল। ঈদের পর দিন আসছিল? জি জি। আমরা চলে আসলাম বশিকপুর ইউনিয়নে। আর আমরা আজকে এখানে একটা ভাইকে পেলাম, এখানে একজন ভাইকে পেলাম। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই, আপনি কি এই এলাকারই? জি জি। আপনাদের এই এলাকার নাম কি? বশিকপুর। বশিকপুর? জি। এটা কোন অঞ্চলে পড়ছে? এটা পড়ছে আপনার লক্ষ্মীপুর জেলা, থানা চন্দ্রগঞ্জ। চন্দ্রগঞ্জ থানার লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রাম নাকি বশিকপুর ইউনিয়ন? এটা বশিকপুর গ্রাম, বশিকপুর ইউনিয়ন। ও, দুটোটাই একসাথে? জি জি। আচ্ছা ভাইয়া, কি নাম আপনার? আমার নাম হলো খুরশেদ আলম। খোরশেদ আলম। জি। ভাইয়া, আমরা জানতে পারছি এই বশিকপুর ইউনিয়নে জি আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান ইসলামিক বক্তা জি। শায়েখ আহমদুল্লাহ সাহেবের বাড়ি এই গ্রামে? জি জি, বশিকপুরে। এই বশিকপুরে? জি। আচ্ছা, আপনি চিনেন তার বাসা? জি জি। কোন জায়গায় বাসাটা? এই যে এই বাড়ি, সামনের বাড়ি। সামনের বাড়িতে? জি জি। কিভাবে যেতে হবে? যাইতে হবে এই যে দিক দিয়ে সোজা যাই, ডাইনে ঢুকতে হবে। তো আপনার ডাইনে ঢুকে সোজা। আমাকে একটু দেখাই দিবেন? অবশ্যই। আচ্ছা, চলেন তো। চলেন। ও, আপনারা কি মাছ মারতেছিলেন? না, আমি কাজ করছি। ও আচ্ছা, এই যে আমরা চলে আসলাম বশিকপুরে। আর আমাদের একজন ভাইকে পেলাম, ওনার নাম খোরশেদ আলম। কি বাবু, মাছ ধরছো? কি মাছ? গড়ি মাছ। গড়ি মাছ? দেখি তো। ও, টাকি মাছটা গড়ি মাছ বলো? আচ্ছা, ঠিক আছে। তাহলে কোথায় শায়েখ সাহেবদের বাড়িটা কোন জায়গায়? আসেন। আমরা আজকে দেখব আমাদের প্রিয় ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ সাহেবের বাড়ি। ওনার ভাই ওই যে ওইখানে দাঁড়ায় রয়েছে। কি উনি? জি। আসসালামু আলাইকুম। উনি শায়েখ সাহেবের ভাই, বড় ভাই? ভালো আছেন আপনি? বাড়ির বড় ভাই, আবার ডাইরেক্ট বড় ভাই বলতে তো আপন ভাই এই ও আচ্ছা, বাড়ির বড় ভাই। জি। মানে কি চাচাতো ভাই নাকি? চাচা যারা ভাই আর কি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম কাঞ্চন। কাঞ্চন। জি। আমাদের মাওলানা সাহেবের বাড়িটা কোন জায়গায়? বাড়িটা এই যেই এদিকে? আর মসজিদ ওই পাশে। মসজিদ ওখানে? মসজিদের দিকে আছে। আচ্ছা, তাহলে চলেন আমরা একটুখানি দেখি। আসেন। আচ্ছা, ভিতরের দিকে যাবেন? বাসার ভিতরে না, বাসার ভিতরে থাক। শায়েখ সাহেব তো নাই বাসায় এখন। না না না। তাহলে যেহেতু শায়েখ সাহেব নাই, তো আমরা বাসার ভিতর যাব না, সবাই তো মহিলারা, ঠিক না? হ্যাঁ, তাহলে পর্যন্ত। এটাই বাড়ি না? হ্যাঁ হ্যাঁ। এটা নতুন করছে না বাড়ি? করছে তো, হয়েছে কম বয়স হয়েছে, প্রায় 5-7 বছর হয়েছে। 5-7 বছর বয়স এই বাড়ির? না, বাড়ির বয়স অনেক। আচ্ছা, বাড়ির বয়স বহুত, 100 বছরের বেশি হবে। তাই না? হ্যাঁ। আর শায়েখ আহমদুল্লাহ সাহেব আসলে কোন বাড়িতে উঠে? এখানে। এই বাড়িতেই উঠেন? এখানে। সর্বশেষ তিনি কবে আসছিলেন? ঈদের পরের দিন মনে আসছিল। ঈদের পর দিন আসছিল? জি জি। আচ্ছা, পরে ছিলেন কয়দিন? কদিন ছিল এটা আসলে আমি সঠিক জানি না, তা আমার মনে হয় 1 সপ্তাহ মতো ছিল। 1 সপ্তাহের মতো ছিলেন? জি জি। এই হচ্ছে শায়েখ আহমদুল্লাহ সাহেবের। এটা কি পৈতৃক বাড়ি না উনি নিজে করছেন? পৈতৃক বাড়ি এটা। ওনার ঘর হইলে আরো ভিতরে। আরো ভিতরে? হ্যাঁ। কোন জায়গা এটা? ওইদিকে। চলেন আমরা ওটা দেখি। মানে এটা নতুন বিল্ডিং করা হচ্ছে। হ্যাঁ। আর এটা কার বাড়ি? এটা মানে পুরো বাড়ির মানে এক এক অংশের এক একজনের বিল্ডিং। তাই? হ্যাঁ।
আচ্ছা, যদি এই মহিলা থাকে তাহলে যান না। ওনার ঘরটা হলো এই সাইডে। মাওলানা মঞ্জিল। মাওলানা মঞ্জিল, মুসাফিরখানা, ওয়ার্ড নাম্বার 7, হোল্ডিং 836, গ্রাম বশিকপুর। এটাই হচ্ছে শাইখ সাহেবের। উনি আসলে কোন বাসে ঘরে থাকেন? এখানে এখানেই থাকেন। আর ওই বাড়িটা? এগুলো যাচার। আর যেটা ওই যে আপনি আমাকে দেখালেন উনি ওটা আরেকজন আছে। তাই? জি। আচ্ছা, বাসা এখন কি আছে? বাসা এখন কেউ নেই। কেউই নেই? না, এখন কারাগারে পাওয়া যায় না। না, এমনিতে শাইখ সাহেবের এমনি থাকে, ওনার মা আসলে থাকে, তারপরে ওনার বড় ভাই আছে আর বড় ভাইয়ের বউ আছে। আচ্ছা, এই বাড়িটাই হচ্ছে শাইখ আহমদুল্লাহ সাহেবের বাড়ি। তিনি, এটা তার পৈতৃক ভিটা, পৈতৃক বাড়ি। তিনি আসলে এখানেই থাকেন। হ্যাঁ। আর বাসাতে কেউ নাই এখন? না, বাসাতে এখন কেউ নেই, তাই আমরা কারো সাথে কথা বলতে পারলাম না। আমাদের সাথে আসে খোরশেদ ভাই। খোরশেদ ভাই, মাওলানা সাহেবের মানে শাইখ আহমদুল্লাহ সাহেবের পিতা জীবিত আছেন? না, মানুষ। তাই? ওনাকে কোথায় দাফন দিচ্ছেন? ওনাকে দাফন দিচ্ছে এখানে মসজিদের সামনে। মসজিদের সামনে? আর তিনি মা তো আলহামদুলিল্লাহ এখন জি, জীবিত। জি, জি, জি। উনিও বাসে নেই? না। আচ্ছা, তাহলে চলেন আমরা মসজিদ দিকে যাই। আসেন। আমাদের সাথে আছে খোরশেদ ভাই। খোরশেদ ভাই, জি। তাহলে আপনি যে আমাকে বললেন যে শাইখ সাহেব যখন আসছেন, জি, মানে ঈদের আগে আসছিলেন, জি। আপনি দেখছিলেন তাকে? ঈদের পরে পরে দেখছি। ও, ঈদের পরে। হ্যাঁ। তো তিনি কি কোথায় নামাজ পড়েছেন? কোথায়? জুমার নামাজ পড়াইছে এখানে। এখানে ঈদের পরে জুমার নামাজ পড়েছিল? জি, পরে ঈদের পরে। আর শাইখ সাহেবের পিতার কবর কোন দিকে? এই যে মসজিদের পাশে। মসজিদের পাশে? জি। কাঞ্চন ভাই, ও কাঞ্চন ভাই, একটু দাঁড়াইতে। আপনাদের মসজিদ এটা না? জি, জি, মসজিদের নাম স্বর্ণবাড়ি জামে মসজিদ, জি, জি। উমেদপুর। হ্যাঁ। এই যে সুন্দর একটা মসজিদ, আপনারা মসজিদ দেখাতে চেতেছেন নাকি লেগা? কবরস্থান? এই কবরস্থানে কারা কারা শায়িত আছে? ওনার যেটা টেটা আছে আর কি, আর দাদারা আছে ওই পশ্চিম পাশে। তাই? তারা আছে ওখানে, ওই পাশেরটাতে। এই যে মসজিদের লগে পশ্চিম পাশে। আমি এখন উমেদপুর স্বর্ণের বাড়ি জামে মসজিদের সামনেই আছি। নির্মাণ সন এটা হলো 1962 সনে, অনেক পুরনো মসজিদ। আর এখানে মুরব্বী একজনকে পেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? শামসুল ইসলাম। শামসুল ইসলাম। জি, আপনি তো এই এলাকারই? জি। আচ্ছা, আমরা দেখলাম কিছুক্ষণ আগে আমাদের এই যে খোরশেদ ভাই, খোরশেদ ভাই আমাদেরকে দেখাইলো আমাদের শাইখ আহমদুল্লাহ সাহেবের পৈতৃক বাড়িটা। হ্যাঁ, বাড়ি। হ্যাঁ, মাওলানা মঞ্জিল। হ্যাঁ। এখন যেহেতু বাসার ভিতরে কেউ নাই, না, বাসাতে কেউ নেই, এটা ঢাকাতে আছে। ঢাকাতে, এর জন্য আর বাসার ভিতরে আমরা গেলাম না। জি। আবার আমরা জানতে পারছি খোরশেদ ভাইয়ের কাছ থেকে, জি। আসেন আসেন সামনে আসেন, আমরা জানতে পারছি খোরশেদ ভাইয়ের কাছ থেকে যে এখানে মসজিদ আছে একটা, হ্যাঁ, মসজিদ এটা। আর এই মসজিদের পাশেই নাকি উনার কবর আছে, আহমদুল্লাহ সাহেবের বাপের কবর এখানে। বাপের কোন জায়গা এটা? এইটা এখানে, এই তো কবরটা এই জায়গায়। এদিকেই কবর? এইটাই কবর ওনার বাপের কবর এটা। আসসালামু আলাইকুম ইহালাল কুবুর, আসসালামু আলাইকুম ইহালাল কুবুর, আসসালামু আলাইকুম ইহালাল কুবুর। এখানে ওনার দাদার কবরও আছে এখানে, উনিও সুলতান মাওলানা সাহেব আছে যে ওখানে। আচ্ছা, এখানেই না? হ্যাঁ। এখানেই সাহিত্য আছে মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, তিনি হচ্ছেন আহমদুল্লাহর বাপ, শাইখ আহমদুল্লাহ শেখ সাহেবের আহমদুল্লাহর বাপ। বাবা। জি। আর এখানে আর কারা কারা সাহিত্য আছে? ওখানে ওনার দাদা আছে, ওনার দাদি আছে, দাদা আছে, সবের এখানে। আচ্ছা, এখানে লেখা আছে। লেখা আছে সবে।
আলহাজ হজরত শাহ সুফি বাহরুল উলুম মাওলানা সুলতান আহমদ চিশতি আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। এখানে কারা কারা, এখানে কাদের নাম, এই নামগুলো কাদের? এখানে সব বাপ চাচারা? বাচ্চা ছাড়া ওনারা এখানে। আচ্ছা আচ্ছা। তো আমরা দেখলাম এখানে কবরস্থান। এই যে আমরা দেখছি অজুখানা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর আর এই মসজিদ কারা নির্মাণ করছেন? এইটা ওনার দাদার আমলের মসজিদ। কার? শায়েখ আহমদুল্লাহ সাহেবের? না না, ওনার দাদা শায়েখ আহমদুল্লাহর বাবার বাবা। ও আচ্ছা, অনেক আগের কবর জি, না? উনি ওনার অবদানে এই মসজিদ, ওনার অবদানে। ওনার অবদানে এই মসজিদ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আলহাজ হজরত মাওলানা সুলতান আহমেদ রহিমুল্লাহ, উনি কি হন আহমদুল্লাহ সাহেবের? উনি দাদা। দাদা? সুলতান আহমদ হয়েছে দাদা, আহমদুল্লাহ সাহেবের দাদা হয়েছে সুলতান আহমদ। মাওলানা সুলতান আহমেদ আলহাজ। আর সুবেদার মোহাম্মদ হুসাইন অবসরপ্রাপ্ত, উনি আমাদের বাড়ির বড় ভাই, যারা তো ভাই বাড়ির হোসেন ও আচ্ছা আচ্ছা, বিডিআর। উনি মানে বিডিআর সদস্য। বাড়ির মধ্যে সবাই একজনে মানতে হয়। রিটায়ার্ডে আছে আচ্ছা আচ্ছা, বিডিআর। তো উনি আসে এইগুলা নিয়ে এখন দেখাশোনা করতে আছে। ও দেখাশোনা করেন জি জি, নির্মাণ কাজ। নির্মাণ কাজ। আর দিঘি, এই দিঘি মসজিদের নাকি কারো বাড়ির? না এরা এই বাড়ি। তবে এই বাড়ি এই বাড়ির দিঘি? হ্যাঁ আচ্ছা, আমরা একটু দিঘিটা দেখবো। হ্যাঁ, দেখেন আসেন। ইনশাআল্লাহ, দেখেন সমস্যা নেই। এটা বলতে না মসজিদে গাছলা। মানে মসজিদের ঘাটলা এটা? হ্যাঁ, মসজিদের ঘাট, এটা মসজিদে ব্যবহার করা হইতেছে। আচ্ছা, মসজিদের ঘাটলা এবং অনেক সুন্দর। হ্যাঁ, গোসলও চলে, উজুও চলে, সব চলে না? যাক, এখানে উজুর দোয়াও আছে, উজুর শুরুতে এবং শেষের দোয়া লেখা আছে এখানে। নতুন করে মনে হয় এগুলো করা হয়েছে না? আবার নতুন করে? আর এগুলো পুরো নাই, পুরোনোগুলো নষ্ট হয়ে গেছে, তো এখন পুরানো ভাঙিয়ে ফেলে নতুন করে সুন্দর করে করতে আর কি। তাই না, মেরামত করছেন। আর সর্বশেষ শায়েখ আহমদুল্লাহ সাহেব কবে আসছিলেন? ঈদের সময় আছে। ঈদের সময় আসছিল। নামাজ পড়েছিল এখানে? হ্যাঁ, নামাজ পড়াইছে এখানে। এখানে আবার নামাজ এখানে জুমা নামাজ পড়াইছিল একদম। মাগরিব পড়াইছে, জুমা পড়াইছে। আচ্ছা, যদি তো শোনে তাহলে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে তার খুতবা শোনার জন্য। হ্যাঁ, বহুত লোক হয়েছে জুমার দিন, প্রচুর মানুষ হয়েছে। তাই না? মাশাআল্লাহ। হ্যাঁ, প্রচুর মানুষ হয়েছে জুমার দিনে। যাক, ইনশাআল্লাহ আমরাও কোনো এক সময় আসবো ইনশাআল্লাহ। সরাসরি আপনাদের মসজিদের, আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবের। হ্যাঁ, কাজী ইব্রাহিম সাহেব। হ্যাঁ, তাই না? আচ্ছা, আমরা ইনশাআল্লাহ যাব, ওইখানেও যাব। ভালো লাগলো, অনেক সুন্দর একটা গ্রাম আমরা দেখলাম। আচ্ছা, অনেক সুন্দর। এটাই দরজা না, সামনের দিক দিয়ে? আচ্ছা, এই দিক দিয়ে আমরা যাই, ওই দিক দিয়ে দেখি। এই যে অনেক সুন্দর মসজিদ। শায়েখ আহমদুল্লাহ সাহেবের বংশের সবাই এই মসজিদ, তারা এলাকার সবাই। আবার এখানেই শায়েখ তিনি এখানে জুমা পড়াইছিল ঈদের জন্য। এই ঈদের জুমা। ঈদের জুমা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঈদের জুমা এখানে পড়াইছে। মানুষ প্রচুর মানুষ, অনেক মানুষ হয়েছে। অনেক মানুষ। আমাদের শামসুল ইসলাম সাহেব, তিনি অনেক ভালো একটা কাজ করছেন, যে তিনি সর্বপ্রথম এই মসজিদের জন্য কিছু অনুদান সৌদি নাগরিকদের কাছ থেকে এনে এই টাইলসের কথা বলল। টাইলস, মসজিদ, ইট, এগুলা অনুদান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর শায়েখ সাহেবও তো দেয় না? আল্লাহ হ্যাঁ, শেখ সাহেব দেয়, সবে অনুদানের এখন সবাই দিচ্ছে, সবার জন্য। যাক, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর আপনাদের মসজিদ। আমাদের এখন যেতে হবে, তাই বিদায়ের পালা। আপনারা ভালো থাকবেন। এবং অনেক সুন্দর মসজিদ আমরা দেখলাম, এবং সবচেয়ে বড় ভালো লাগলো যে এই গ্রামটা, এই গ্রামের একজন খ্যাতিমান বর্তমানে, আল্লাহ যেন তাকে আজীবন খ্যাতির শীর্ষে রাখেন, তিনি হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। তিনি এই গ্রামেরই সন্তান। আমরা তার সাফল্য কামনা করি এবং
তার বলিষ্ঠ বয়ানের কারণে কিন্তু আমরা অনেকেই ইসলামের পথে, ঈমানের পথে কিন্তু চলার চেষ্টা করতেছি এবং চলেও আসছি। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আমিন। আমিন। আপনারা ভালো থাকবেন আপনাও ভালো থাকেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।